আজ ২১শে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত বাঙালির রক্তে রাঙানো দিন। ১৯৫২ সালের এই দিনে সংগ্রামী ছাত্রদের রক্তে ভেসে গিয়েছিল রাজপথ। রাজধানী ঢাকা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনকে ঘিরে শহীদ মিনারে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মৃতিতে পালন করা হয় এই দিনটি। আমরা হচ্ছে যে এখানে ২১শে ফেব্রুয়ারি যেহেতু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আসছি, শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। তখন সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, যদিও পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের অধিকাংশ মানুষের মাতৃভাষা ছিল বাংলা। এই সিদ্ধান্তের প্রতিবাদে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার ছাত্ররা আন্দোলনে নামেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। বাংলা আমার মাতৃভাষা, মায়ের ভাষা। জন্মের পর থেকে আমরা মায়ের মুখের বুলি ভাষা, বাংলা ভাষা প্রাণের সাথে মিশে আছে। যতদিন পর্যন্ত বাঁচবো এই মায়ের ভাষাকে বুকে ধারণ করে। তাদের আত্মত্যাগের ফলে ১৯৫৬ সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হচ্ছে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এদিকে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয়ে শহীদ মিনার। নিরাপত্তার কোনো আশঙ্কা নেই বলে জানান ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে ১৫,০০০ পুলিশ সদস্য নিয়োজিত আছেন। গোয়েন্দা নজরদারিও রয়েছে। সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের প্রতিটি অধ্যায়েই জড়িয়ে রয়েছে একুশের প্রেরণা। তাই অমর একুশে উদযাপনে বাঙালির আবেগ হয়ে ওঠে বাঁধনহারা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।